কিন্তু আমার বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন। কবে হবে এটা জানেন না, কিন্তু আলামতগুলো জানেন। এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা। দুই ভাগে বিভক্ত কিয়ামতের আলামত, দুই ভাগে বিভক্ত। চিল্লায় বলেন কয় ভাগে? একটা হচ্ছে ছোট আলামত, আর একটা চিল্লায় বলেন একটা, আর একটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায়, তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই, দেখা যাওয়ার পথে। যেগুলো এখনো পুরোপুরি আসে নাই, আধা আধা চলে এসেছে। বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে। আশরাতুস সাআ আস-সুগরা, মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই, কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে। বিশ্বাস হয়? আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব, আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, সৌদি আরবের কি অবস্থা, কুমিল্লা জেলার কি অবস্থা, লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই? এগুলো চেক করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা শুনবো কিয়ামতের ছোট আলামত। কি শুনবো? কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের 1 নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া। বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে? কয়শো বছর আগে? কমসে কম 1400 বছর আগে। কিয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় 1500 বছর আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? কথা কন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে 1500 বছর আগে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রথমটা পাওয়া গিয়েছে। নাম্বার টু হচ্ছে যুহুরু কাসরাতিল ফিতানি বিআনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে প্রাষ্টে ছড়িয়ে যাবে। আছে না নাই? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই? হ্যাঁ, আহা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা, আছে না নাই? ফিতনা। বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ফিতনার কারণে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ওই সমাজটা এসেছে কি আসে নাই? এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন, হারাম খাবেন না, ঘুষ খাবেন না, কিন্তু আপনার পাশের টেবিলে খায়, আপনার ডানে খায়, আপনার বায়ে খায়, আপনার অধীনস্থ যারা খায়, আপনার উপরের বস আছে তারাও খায়। যাবেন কই? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। ফিতনা। আপনি চোখের হেফাজত করতে চান, ডানে তাকান অশ্লীল নারীর ছবি,
বায়ে তাকান, সেখানেও ছবি, নিচে তাকান ওইখানে, উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা, অশ্লীলতা, আছে না নাই? ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে, তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কই যাবেন? ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, এক এক আলেম এক এক কথা কয়। কথা বলেন। রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন? উনি একটা বই লিখছেন, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে? কথা কন। এক কোরআন, এক ইসলাম, এক নবী, এক আমাদের রব, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, কেউ কাউরে সহ্য করতে পারে না, খালি ফতুয়াবাজি। তুই কাফের, তুই মুশরিক, তুই মুনাফেক, তোর পীর সাহেব কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। তোর কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা বলেন, আছে না নাই? এই যে ফতুয়াবাজি, কেউ কাউরে সহ্য করতে পারে না, এই ঝামেলাটা এই দেশে আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, সব কালা, আমি ভালো সব কালো, এরকম মানসিকতা আছে না নাই? আমি জামাত ইসলাম করি তো আমি হক, সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি হক, সব বাতিল। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভালো, সব পীরের মুরিদ এগুলো জাহান্নামী। এই মানসিকতা আছে না নাই? সবার কোরআন কয়টা? সবার নবী কয়জন? সবার রব কয়জন? তাহলে এত মাথা ব্যথা কেন? এত ঠেলাঠেলি কেন? এত গুতাগুতি কেন? আল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই, ঠিক কি না? মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের কিবলামুখী হয়ে সালাত পড়ে, বিশ্বনবী কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন? ঠেলাঠেলি করো না। যারা তোমাদের কিবলায় কিবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায়, তারাই তোমাদের বন্ধু। আর আপন ভাই, মুমিন ভাই, কারো জন্য কারো দরদ নাই। গীবাত, শিকায়াত, একজন আরেকজনের দোষ ত্রুটি খোঁজা, এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি। ফিতনা তামুজুকা মাউজিল বাহার। আপনি ফিতনায় জড়াতে চাবেন না, তারপরেও পারবেন না। আপনি হকের পক্ষে আছেন, আপনি কারো সমালোচনা করেন না, এরপরও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। এরকম আছে না নাই? এই জন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি, এই ছোট আলামতটাও আছে না নাই? লক্ষ্মীপুরের কি অবস্থা? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই। বাংলাদেশের একমাত্র ফিতনামুক্ত জেলা লক্ষ্মীপুর। কথা কন। লক্ষ্মীপুরে এইসব ফিতনা আছে না নাই যেগুলো বললাম? ভয়ঙ্কর অবস্থা। তার মানে এটাও পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার! কি ফিলোসোফার ছিলেন আমার নবী, কি দার্শনিক! এই আলামতগুলো পড়লে আর শুনলে, আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন। বিংশ শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন। আল্লাহু আকবার! একটার পর একটা আলামত মিলে যায়। 3 নম্বর আলামত, বিশ্বনবী বলেছেন খুরুজু মুদ্দাইন নুবুওয়া। কিয়ামতের আগ দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন আমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত আকসার মিন 30 কুল্লুহুম কাযযাব ওয়া দাজ্জাল, 30 জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বের হয়ে যাবে। বিশ্বনবীর জীবদ্দশাতেই বের হইছে একটা, নাম মুসাইলামাতুল কাযযাব। কি নাম? মুসাইলামাতুল কাযযাব। সে এসে বলে, মুহাম্মদ আন-নুবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা। তুমি যে নবুয়তের কথা বলো, অর্ধেক আমার অর্ধেক তোমার। নাউজুবিল্লাহ পড়বেন না?
বিশ্বনবী বললেন, আমার নবুয়তের অর্ধেক তোমার, তোমার নবী বানাইছে কে? কয় তোরে বানাইছে যে। নাউজুবিল্লাহ পড়বেন না? এসে বলে, মুহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বললেন, তুই তো কাযযাব, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা। তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে। সে বিশ্বনবীর কপি করত। বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো, আমিও নবী, সবাই কয় তাইলে আমাদের গাছে হাত দাও। ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত। বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত। মুসাইলামা কয়, আমিও নবী, সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলায় দিতে লাগলো। যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো, মাথার চুল বাড়াতো দূরের কথা, ওগুলো আজীবন ছিল টাক মাথা, মাথায় চুলই হয় নাই। বিশ্বনবী কোনো লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত, আর এই কোনো মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওটা লবণাক্ত হয়ে যেত। তার মানে রিয়াকশন করতো। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটা বিশ্বনবীর সাথে বেয়াদবি। ইয়ার মুখে ইয়ামামাতে এই মুসাইলামাতুল কাযযাবের ইন্তেকাল হয়েছে। এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আন-নবুয়া, নবুয়তি দাবি করেছে। বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে? চিল্লায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের খালেস আল্লাহর জন্য আমরা আসছি। যদি খাওয়ানো দুইটাই ভালো কাজ। বিশ্বনবী মদিনায় এসে ঘোষণা দিলেন, আতঈমুত তাআম, খাবার খাওয়াও। আতঈমুত তাআম, খাদ্য সমস্যা সংকট করাটা ছিল চ্যালেঞ্জ। বিশ্বনবী বললেন, খাদ্যের সমস্যা দূর করে দাও, মানুষকে খাবার পৌঁছে দাও। খাবার খাওয়ানোর চেয়ে ভালো কাজ হতে পারে? খাবার খাওয়ানো মানে হচ্ছে আপনি তার হৃদয়ে জায়গা করে নিলেন, ঠিক কিনা? পেটে খেলে পিঠে সয়, এজন্য খাওয়ানোর দরকার আছে না নাই? তো কোনো খাবার দাবার আজকে নাই, সেরেফ কোরআনের প্রেমে প্রেমিক হয়ে আমরা এসেছি, ঠিক কিনা? তাহলে আমরা নিয়তটাকে খালেস করে নেই। আজকে আমরা যা শুনবো একজনকে খুশি করার জন্য শুনবো। তিনি কে? পৃথিবীর কোনো কিছুর আকর্ষণে আমরা আসি নাই, ঠিক কিনা? এসেছি একজনের আকর্ষণে। তিনি কে? তিনি আমাদের আল্লাহ। এজন্য আমাদের ইখলাসটাকে বাড়াইতে হবে। ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরাতুল কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। ইখলাস, আপনি ইখলাসের সাথে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেবেন, এটা খুব জরুরি। এখন তাফসির মাহফিলের ভেতরেও অনেক শো অফ ঢুকে গিয়েছে, লোক দেখানো মানসিকতা অনেকের আছে না নাই? আল্লাহর কসম, আপনার যদি লোক দেখানোর মানসিকতা থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। ইবাদত কবুল হওয়ার জন্য দুই শর্ত, মনে থাকবে? কয় শর্ত? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস। আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদতটা করবেন? শর্ত নাম্বার 2, আলা তরিকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর তরিকায় করতে হবে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল করে নেবে কে? আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, তার মানে একটা ইবাদত করছেন, আল্লাহকে দেখানোর জন্যই করছেন, কিন্তু আপনার তরিকায় নামাজ পড়তেছেন, হবে? কথা কন। বিশ্বনবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি নবীকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের যে পদ্ধতি তোমরা দেখেছো ঠিক ওইভাবে হজ আদায় করো। কবুল করে নিবে কে? আল্লাহ। তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা? চিল্লায় বলেন না কয়টা? নাম্বার 1 ইখলাস। চিল্লায় বলেন নাম্বার 1 ইখলাসের সাথে করতে হবে। নাম্বার 2 কার তরিকায়? চিল্লায় বলেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইখলাস আর রাসূলের তরিকা দুইটা একত্রিত হলে ইবাদতকে কবুল করে নেয় কে? আমরা জীবনে যত ইবাদত করব আমরা যেন ইখলাসের সাথে করতে পারি, আমরা যেন বিশ্বনবীর তরিকায় করতে পারি, আমরা যেন ওই ইবাদতগুলো প্রতিনিয়ত করতে পারি। বিশ্বনবী বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা
যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে, যদিও এটা পরিমাণে কম। সুবহানাল্লাহ কইবেন না? এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর খবর নাই, এই তাহাজ্জুদ আল্লাহ পছন্দ করে। বরং প্রতি রাতে 2 রাকাত, সুযোগ পেলেই 2 রাকাত 4 রাকাত, এই আবাদতগুলোরে পছন্দ করে কে? আল্লাহ যেন বিশ্বনবীর শিখানো পন্থায় সব আবাদত আমরা করতে পারি, তুমি তৌফিক দাও। আসেন আলোচনার শুরুতে আমরা আল্লাহর নামের তাকবীর পড়ি। ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর পড়ব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিব ইনশাআল্লাহ। পড়েন। আপনাদের জড়তা ভেঙে দেওয়ার জন্য, আপনাদের কোনো জড়তা যদি থেকে থাকে দেখবেন আর জড়তা থাকবে না। আল্লাহর নামের তাকবীর পড়লে ইমানি জাজবা হৃদয়ের ভেতরে এনে দেয় কে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? এক হাত করে তুলেন। অনেক আসছে, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? এক হাত। হ্যাঁ, এরা বেশি? দেখা যাক, হাত নামাও। শুরুতে বিবাহিতরা পড়বেন, আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা। শুরুতে বিবাহিতরা রেডি? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা। ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। অবিবাহিতরা রেডি? এবার তোমরা দাও লিল্লাহি তাকবীর। এইটা আওয়াজ হয়েছে বেশ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস, শক্তি, এটা যেন ইসলামের পক্ষে থাকে। আমি সব সময় বলি, যুবকরা ইসলামের পক্ষে থাকলে এই ইসলামের ব্যাপারে কেউ কটু কথা বলার সাহস পাবে না। বাংলার জমিনে যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস আমরা দেখেছি, এটা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা ইসলামের পক্ষে থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদের অংশগ্রহণ বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? সব যুবকরা মিলে ভালো কাজ যদি করার জন্য ঐক্যবদ্ধ হয়, শপথ নেয়, বরকত নাজিল করে কে? বিশ্বনবী ওনার ইয়াং বয়সে একটা অর্গানাইজেশন করেছিলেন, হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি হিলফুল ফুজুল। কি বলি? এটা ছিল হালাফুল ফুদুল। কোনো খারাপ কাজ হবে না, ভালো ভালো কাজে পাড়ার যুবকেরা একসাথে হাতে হাত রেখে ওয়াদা করলেন যে মক্কায় কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অন্যায় হলেই প্রতিবাদে আমরা গর্জে উঠব। তো যুবকরা যদি এই ভালো কাজের শপথ নেয়, তাদেরকে কেউ রুখতে পারে? কথা বলেন। যুবকদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, এদের রক্ত গরম। এরা বাতাসের গতিকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়। এরাই সত্যের বীর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, মসজিদে প্রথম কাতারে থাকতে হবে। আজকে আমি আসার পথে এক জায়গায় মাগরিব পড়লাম, দেখলাম ক্রিকেটের ব্যাট আর বল টল নিয়ে মসজিদে ঢুকছে। আমার খুব ভালো লাগলো। তাই আমি বললাম প্রতিদিন আসো তো? কয় হুজুর প্রতিদিন আসি। আর কয় প্রতিদিন আপনার একটা করে আওয়াজ শুনি। আমি বললাম কই শুনো? কই ইউটিউবে। কই শুনে? তো এই ইউটিউবটারও অনেক ভালো দিক আছে, আমরা যেন এটাকে ভালো কাজে ব্যবহার করি। এটাকে ভালো কাজে লাগালে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি ইসলামের যে কোনো বিষয়ে এখন আপনি টপিক লিখে সার্চ বক্সে যদি ইউটিউবে সার্চ দেন, আছে না নাই? যে আলোচকের আলোচনা আপনার পছন্দ হয় তার নামটা দিয়ে সার্চ দিলে তার আলোচনা চলে আসে না? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনতে মনে চায়? জাস্ট রাইট ডাউন শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ রেসাইটেশন অফ দিস শাইখ। ঠিক কি না? আপনি জাকির নায়েকের লেকচার শুনতে চান? জাস্ট রাইট ডাউন জাকির নায়েক লেকচারস অন কম্পারেটিভ রিলিজিয়ন। লেখার সাথে সাথে শত শত লেকচার চলে আসে। কি সহজ করে দিলেন। আমরা যেন এই কাজেই লাগাই, ঠিক কিনা? আর যদি লেখেন হিন্দি ফিল্ম, চলে আসবে কুছ কুছ হোতা হ্যায়। কি চলে আসবে? তো এখন কি সার্চ দিবেন? এই আঙ্গুলের চাপেই কিন্তু আপনি সার্চ দেন। দ্য ডিসিশন ইজ ইয়োরস। সিদ্ধান্ত আপনার। আপনি একই ডিভাইস ভালো কাজে খাটাবেন না উল্টাপাল্টা কাজে খাটাবেন, যা মনে চায় লিখে দিলে চলে আসবে। এজন্য খবরদার। এই ইউটিউবে আমরা কি দেখছি? ইউটিউবের হিস্ট্রি ক্লিয়ার করা যায়, কিন্তু আল্লাহর কাছে যে হিস্ট্রি জমা সেটা ক্লিয়ার করা যায় না। সেটা কিন্তু আল্লাহ ধরবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই, জাররা জাররা করে সেদিন
আমাদের কাছে হিসাব চাইবে কে? এজন্য আমরা যখন ইসলামের পক্ষে থাকি, যুবকদের এই উচ্ছ্বাস আমার কাছে ভালো লাগে যখন যুবকরা আসে কোরআনের কথা শুনতে। আমি নিজেও যুবক, আমি যুবকদেরকে বুঝি ভালো, এরাও আমারে বুঝে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে ভালোবাসি, যুবকরা ভালোবাসে আমায়। আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধু কোরআনের জন্য হয়, শুধু আল্লাহর জন্য হয়। এভাবে আমরা কোরআনের ময়দানে যেমনি একসাথে বসতে পেরেছি, আমরা আল্লাহর কাছে কামনা করি জান্নাতেও যেন আমরা একসাথে বসতে পারি। বিবাহিত অবিবাহিত আলাদা আলাদা করে তাকবীর শুনলাম, এবার সবাই মিলে তিনটা প্যান্ডেল কাঁপানো যাবে তাকবীরের ধ্বনিতে মুখরিত করে। পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরা যেন এই তাকবীরের আন্দোলন করতে পারি, তৌফিক দাও। এই তাকবীরের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। এই তাকবীর যে দিলাম, এটার যে দাবি, এটার দাবি আছে না নাই? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সুমহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কার মতো বড়? আল্লাহ আল্লাহর মতো বড়। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। যে আল্লাহর সামনে আমরা একবার মাথা নত করেছি, ওই মাথা কারো সামনে নত হতে পারে? যে আল্লাহরে আমরা ভয় পেয়েছি, ওই ভয়ের জায়গায় আর কাউরে বসানো যেতে পারে? আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা সত্যের যে পক্ষ নিলাম, এই সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ চলতে পারে? এটা হচ্ছে তাকবীরের দাবি। এটা মুখে যেটা বললাম তার দাবি, ওই দাবিও যেন আল্লাহ পালন করতে পারি, তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাত আন-নাজিআতের 42, 43, 44 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বিশ্বনবীরে বলছেন, ও নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কিয়ামতটা কখন সংঘটিত হবে, আপনি এটার ব্যাপারে কি জানেন? শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি, মসজিদে আসে বেশি, নামাজি বেশি, যার হৃদয়ে তাকওয়া বেশি। কথা কন। এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত। যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন, দেশের অবস্থা কি হবে? যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি মন্ত্রী বানিয়ে দেন, যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি এমপি বানায় দেন, যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি নেতা বানায় দেন, যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, ওরা যদি ইমাম বানায় দেন, এটা কিয়ামতের আলামত। কথা কন। আবার তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন, ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর, বাটপার, বদমাশগুলো নেতা হয়ে যাবে। তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমানাত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন যদি আমানত নেয়, ওই আমানতের খেয়ানত করে না। আমানত এটা একটা ব্রড বিষয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে, এই ব্যক্তিত্ব আমার আমানত। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। যিনি মসজিদের ইমাম, পুরো মসজিদটা আপনার কাছে আমানত। যিনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার পুরো প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল আপনার কাছে আমানত। যিনি চেয়ারম্যান, তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত। যার দায়িত্ব যত বড়, তার আমানতও। আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন। বিশ্বনবী বললেন, একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে। আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি, কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই? এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে, ওই আমানত আমরা রক্ষা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে। তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি, হ্যাঁ, আরো বেশি।
এখানেও আমানতের খেয়ানত, সব জায়গায় আমানতের খেয়ানত। আল্লাহ আমরা যেন আমিন হতে পারি। বিশ্বনবী ছিলেন আস-সাদিক আল আমিন, সত্যবাদী আমানতদার। বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে, তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস কারো হতে পারে না। সত্যবাদী যদি হন আর ট্রাস্ট অর্থিনেস যদি থাকে, আমানতদারিতা, লিডারশিপ আপনার হাতে ধরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে। এরপরে বিশ্বনবী বলেন আত-তাচাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। লক্ষ্মীপুরে এটা নাই। এই নোয়াখালীর এদিক দিয়ে আসার পথে আল্লাহু আকবার, নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানী হয়ে গেছে, কি বিশাল বিশাল টাওয়ার। বিশ্বনবী বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই। এরা আগে ছাগল চড়াইতো, বাছুর চড়াইতো, এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে, বিল্ডিং বানানো শুরু করবে। বড় বড় বিল্ডিং আছে না নাই? খালির প্রতিযোগিতা, কাঠটার থেকে বড় বানাতে পারে। ওর 2 তলা তো আমার লাগবে 5 তলা, ওর 5 তলা আমার চাই 10 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমারও পড়া লাগবে এই চিন্তা নাই। ও যাকাত দেয়, আমারও যাকাত দিতে হবে এই চিন্তা নাই। People will start to compete in constructing high rises building in the cities. লোকজন সমাজে বড় বড় টাওয়ার, সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার, জমজম টাওয়ার, দুবাইতে দেখেন বুর্জ আল খলিফা, চায়নাতে আছে সাংহাই টাওয়ার। একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে। তার মানে বিশ্বনবী যা যা বলে গিয়েছেন তার হুবহু প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বলেছেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আইরাত আল মাইলাত আল মুমিলাত, কাসিয়াত আল আরিয়াত, পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে। পোশাকও পরে আবার উলঙ্গ। আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই। কিন্তু বিশ্বনবী বললেন উল্টোটা, বিশ্বনবী বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে, বোরকাও পড়ে আবার সব টেরও পাওয়া যায়। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লজ্জা শরমের বালাই নাই, কথা বলেন। হেজাব নাই, পর্দা নাই। আমার মায়েরা বোনেরা, এই পর্দা আপনার অধিকার, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটা রুচিশীল, কতটা ডিসেন্ট, কতটা মার্জিত, এটা আপনার পোশাক দেখে টের পাওয়া যায়। এখন পোশাকের কি বেহাল দশা, পাতলা পোশাক টের পাওয়া যায়, ভিতরে সবকিছু দেখা যায়। আছে না নাই? মশারির চেয়ে পাতলাও নাকি পোশাক বেরিয়েছে, কথা কন। লক্ষ্মীপুরে এগুলা নাই। এরা আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই খালা, কথা কন। এজন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে, মেয়েদেরকে হেজাব পড়াতে হবে, নেকাব পড়াতে হবে। ভাই যারা এসেছো, বোনদেরকে পর্দায় রাখতে হবে। এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা, নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী আন্দোলনের কথা বলে।